আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজের ব্যস্ততায় রান্নাটা একটু ঝামেলার হয়ে যায়, কিন্তু রান্না না করে প্রতিদিন বাইরের খাবার খাওয়া সম্ভব নয়। যদি ওয়ান পট মিলের মাধ্যমে করা যায় তবে রান্নাটা সহজ হবে। সময় বাঁচাতে এবং ঝামেলা কমাতে ওয়ান পট মিল খুবই জনপ্রিয়, বিশেষ করে যারা স্টুডেন্টস এবং ব্যাচেলার্স তাদের জন্য। লাঞ্চ অথবা ডিনারে তৈরি করতে পারেন ওয়ান পট চিকেন রাইস। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। আজকের রান্নাটা করার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলো আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি লবণটা এখানে শুধু চিকেনের জন্য দিয়েছি, পরে যখন আমরা রাইসটা করব সেটাতেও লবণ দিব। এবার দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচ গুঁড়া, আর ঝালটা নিজেদের পছন্দ মতো দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ, গরম মশলা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এবার চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন। চিকেনটাকে মশলা দিয়ে মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। এবার আমি বাটিটা একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এবার আমরা চালটাকে রেডি করে নিব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ চাল, আর গ্রামের হিসেবে 500 গ্রাম। আমি এখানে বাসমতি রাইস নিয়েছি। বাসমতি রাইস যদি কেউ দিতে না চান তাহলে এখানে চিনি গুঁড়া পোলার চালটা দিয়েও করা যাবে। এবার এই চালগুলো রান্না করার ঠিক আধা ঘন্টা আগে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখে দেব। এতে করে রান্নার পর ভাতগুলো ঝরঝরে হবে আর ভাতগুলো দেখতে সুন্দর হবে। এবার আমরা মূল রান্নায় চলে যাব। চিকেনটা রান্না করার জন্য চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এবার আমরা আগে থেকে মশলা মাখানো চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিব। সবগুলো চিকেন দেওয়ার পর 4 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করছি, আর এই সময় চুলার আঁচটা কিন্তু বাড়ানো থাকবে। প্রায় 5 মিনিট পর আমি চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলো উল্টিয়ে নেওয়ার পর এই পাশটাকেও আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব। চিকেন পিসগুলো আমি প্রায় 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর চিকেন পিসগুলোর মধ্যে সুন্দর একটা ব্রাউন স্পট পড়েছে। এবার চিকেন পিসগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে এসে চিকেনটা থেকে কিন্তু একটু পানি উঠতে শুরু করেছে। এবার আমি চুলার আঁচ মিডিয়াম করে দিয়েছি। একটু ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 মিনিট। এরই মধ্যে চিকেনটাকে কিন্তু 1-2 বার নেড়ে দিতে হবে। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর চিকেনটাকে একবার একটু নেড়ে দিচ্ছি। চিকেন থেকে কিন্তু বেশ পানি উঠেছে। এখানে কিন্তু চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো এক্সট্রা পানি দেইনি। চিকেনে যদি পানি কম ওঠে তাহলে সামান্য একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া যাবে। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনের মধ্যে যে পানি উঠেছিল সেই পানিটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা শুকিয়ে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে রাখছি। এবার আমি চিকেন পিসগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু গোটা গরম মশলা। এখানে নিয়েছি 2টা তেজপাতা, আর তেজপাতাগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। 4 টুকরা দারুচিনি, 5-6টা লবঙ্গ, 5-6টা এলাচ, আধা চা চামচের মতো কালো গোলমরিচ, আর নিয়েছি ছোট 2 টুকরা জয়ত্রী। এবার পোলাও রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আরও প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল। এবার এই তেলের মধ্যে মশলাগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। গরম মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে আর মশলা থেকে সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হবে, এই পর্যায়ে এসে দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো এখানে আমরা কিন্তু বেরেস্তা করব না, কিন্তু পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিব।
পেঁয়াজগুলো যখন একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর আমরা যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনের যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি। এবার বাটা পেঁয়াজ আর মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে 1-2 মিনিটের মতো মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। চালটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আমি যেহেতু এখানে 2 কাপ চাল নিয়েছি, 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হবে। আমি 1 কাপ দুধ দিয়েছি আর 3 কাপ পানি দিয়েছি। এবার দিয়ে দিব পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচামরিচ। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো ধনে পাতা নিয়েছি, 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা আর 5-6টা কাঁচামরিচ। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটুকু দিয়ে আবারও একবার চালগুলো ভালো করে নেড়ে দিব আর অপেক্ষা করছি চালের পানিটাতে বলক আসার জন্য। চালের পানিটাতে যখন বলক চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জয়ফল গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এবার সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনগুলো। চিকেন পিসগুলো দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, একটু হালকা হাতে একটু সরিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার উপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার উপরে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি আর দিয়ে দিব 1 ফালি লেবুর রস। এতে করে ফ্লেভারটা ভালো আসবে আর চালগুলো কিন্তু ঝরঝরে থাকবে। এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে 15 থেকে 20 মিনিট দমে রান্না করে নেব। আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভাতগুলো কতটা ঝরঝরে হয়েছে আর ফ্লেভার কিন্তু দারুণ হয়েছে। এই রাইসটা খেতে কোনো সাইড ডিশের প্রয়োজন হবে না, শুধু সালাদ বা রায়তার সঙ্গে পরিবেশন করা যাবে। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে একটি লাইক দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার রেসিপিসগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।